ফাও কথা বলে খারাপ করি আমি। ফাকিং ইংলিশ গাইস। আমার মাথাটা তার ঠিক থাকে না ভাই। কি করবো আমি হাই রোডে গিয়ে? গুড মর্নিং, গুড মর্নিং গাইস, গুড মর্নিং হয়ে গেছে আজকে। সত্যি খুব ভালো হয়েছে ঘুমটা আজকে। কালকে বাড়িতে কাজ করে এসেছি, বাড়ির অবস্থা খুব বিচ্ছিরি। এই যে আওয়াজগুলো যে হয়, এই আওয়াজগুলো আবার সব থেকে প্রিয় আওয়াজ। देखो गाइस, ये गरीबी जो दिख रहा है आप लोगों को, ये और नहीं दिखेगा। তো এই যে কাজ হচ্ছে, এখান থেকে কি স্ল্যাব ফ্ল্যাব বানাবে, ফাও টাকা খরচ, ফাও টাকা খরচ। আর এই যে এইসব হবে, এটাতে লাগাবে সিলিং। এই কারণে একটু ঘরের অবস্থাটা একটু বুঝতেই পারছো তোমরা, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এমন ভাব করছি, মানুষ লাখ লাখ মানুষ আমাকে দেখে, ওরা ভাবলে পরে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, এরকম একটা মানে ফ্যান ফলিং হয়ে গেছে আমার। চোখগুলো আমার ঘুমিয়ে যেতে গেছে গাইস, কি বলবো। এখন করব ওয়ার্কআউট, একটু দরকার আছে, শরীরে একটু বেশি চর্বি হয়ে যাচ্ছে আমার, বুঝলা। তো এখন ওয়ার্কআউট করবো। ওয়ার্কআউট করাটা দেখাতে পারবো না, কারণ আমি একটাই ওয়ার্কআউট করি, সেটা হচ্ছে এই যে শুয়ে এই পাটাকে শুধু ব্যাস। উফ, so much disgusting people are living in my room house. Fucking English guys. ওয়ার্কআউটটা করে আসছি, ঠিক আছে। মা এত চালাক গাইস, যখন দেখলো যে আমি স্নান করতে এসেছি, তখন জামা প্যান্ট তারপরে সব কিছু দিয়ে গেল। আমি কিছু না, আমি জাস্ট নর্মালি বললাম, আমি নর্মালি বলে ধুতে হবে, বলছে তা কি দেখবি। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বলছে বাড়িতে তো কোনো কাজই করিস না, এগুলো একটু কর। এই কথাটা কেন বললাম আমি, আর এইভাবে বা কেন বললাম, কোনো মানে হয় না এগুলোর, বুঝলাম, কোনো মানে হয় না। ওয়ার্কআউট করেছি তো, পেটে কিছু করিনি, খালি পেটে ওয়ার্কআউট করেছি। আমার মনে হচ্ছে যে কিছু একটা চলে গেল আমার জীবন থেকে। তো এখন যাচ্ছি আমি বিরিয়ানি আনতে, কারণ মার আজকে রান্না করতে ভালো লাগছে না, আর ওখানে রান্না করাও যাবে না, কারণ রান্নাঘরে সবাই কাজবাজ করছে। তো এখন আমি আমার মন্দাকিনীকে ফোন করেছিলাম, মন্দাকিনী বললো ঠিক আছে আমি যেতে পারবো। তো এখন স্কুটি বের করবো, বেরিয়ে যাবো গাইস, ঠিক আছে যাচ্ছি। তোমরা যাবে আমার সাথে? ফাও কথা বলে খারাপ করি আমি। আমার মাথাটা তার ঠিক থাকে না ভাই। তোমরা যে দুপুরবেলা যে রান্না করবে না, যাবে যাবে সাবওয়েতে নামবো, সাবওয়েতে নামবো, সাবওয়েতে নামবো। আচ্ছা যাও। হাই রোডে গিয়ে কি করবো আমি হাই রোডে গিয়ে? কারণ রান্নাঘরে এখন রান্না করা যাচ্ছে না, সেটা আমার মা আমাকে জানিয়েছে ঘুম থেকে ওঠার পরে। কার ইচ্ছা করে রোদ্দুরের মধ্যে যে, আমার মা না আমাকে সারপ্রাইজ দেয় খালি। ছাতাটা আনেনি, স্কুটিটাও বের করা যাচ্ছে না, কি জীবন আমার। এর কি হয়েছে? কপালটা কেমন হলে তোমার এরকম হয়? দেখো গাইস, এই ইসে লেগেছে, তোর কি বলে, তেল লেগে গেছে। এই ধরনের ওরা দেয় কিসের জন্যে? গেল তো আমার সাদা জামাটা পুরো। ভালো করছো, নিয়ে আসবা কালকে আরো। আজকে আমার মার, তোমার কি হয়েছে আজকে? কি হয়েছে তোমার? পদে পদে ঘুরছো আমার আজকে। ওই ঘরে গেছি সিনেমা দেখছি, ওই ঘরে গিয়ে বসে রয়েছি। এই ঘরে এসছি একটু মুখ টুক ধুয়ে, এখন বেশি বাজে। গাইস বিশ্বাস করো, আমার না দিন দিন কি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আজকে এটা কোনো নাইটি না গাইস, ঠিক আছে, এটা আমি হাফ প্যান্ট পরেছি নিচে। আর আমার ট্যাটুটা দেখেছো গাইস? ট্যাটুটা দেখো। এটা একটা ফ্রক, এটা আমার মায়ের। আমার মা নাইটি পরা পছন্দ করে না, এদিকে নাইটি কেটে ফ্রক পরতে পছন্দ করে। কোনো লজিক আছে? তা আমি না এরকম মুখটা ধুয়ে আমি টোনারটা মারতে এসেছি, দেখছি এই ঘরেও চলে এসছে। না হয় ব্যাপার চলছে আমার মায়ের সাথে, বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে গাইস,
যে খুব শীঘ্রই আমার ইনস্টাগ্রাম চ্যানেলে 10,000 ফলোয়ার্স হবে। অ্যান্ড যারা আমাকে ইউটিউবে দেখে, ইউটিউবে মাত্র আমাকে 150 জনেরও একজন কম দেখে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। টপিক চেঞ্জ হয়ে যায় গাইস, আমার টপিক লাগে না, আমার টপিক চেঞ্জ হয়ে হঠাৎ টপিক চেঞ্জ হয়ে যায়। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে আমার এখন ফেসের অবস্থা, ঠিক আছে? এ সারা জীবন থাকে, আমার সারা জীবন থাকে, কিছু বি ইউজ করো সারা জীবনই থাকে। এখন জানি না এটা কতদিন থাকবে, আমি তোমাদেরকে জাস্ট দেখালাম ফাও জিনিস। আমার এই বিষয়গুলো আমার ভালো লাগছে না। এখন আমি জামা প্যান্ট গুছাবো, কারণ আমার জামা খাটের উপরে জিনিসপত্র দেখলে আমার চুলকায় হাত পা। এখন ওটা করবো। বাই গাইস, এটা গুছিয়ে নিই, তারপরে আবার কখন আসবো আমি জানি না।